তো ফাইনালি বর্ষারানী এসেই গেল, তাই তো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তো এই যে দেখো, সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে। তো সেই জন্য মন মেজাজ খুবই ফুরফুরে রয়েছে। আর চারিপাশটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, আর গাছপালাগুলো যেন মানে প্রাণ ফিরে পেয়েছে, আর মানুষজন তো খুবই স্বস্তি পেয়েছে। তো অনেক দিন ধরেই বৃষ্টি হবে হবে, তো হচ্ছে না। তো ফাইনালি দেখো আজকে খুব বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো তোমরা সকাল থেকে আমি কি করি সন্ধে পর্যন্ত। আর এদিকে দেখো এই যে মেয়ে হচ্ছে আজকে স্কুলে যেতে পারেনি, কেননা খুব ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য ওকে মানে ডাকিও নিয়েও ঘুমোচ্ছে এখন। তো এই যে আমি এদিকে হচ্ছে লিকার চাটা বসিয়ে দিয়েছি, আমি আর মা এখন চাটা খেয়ে নেব। তো এই যে দেখো চা খাওয়া দাওয়া করে এই যে আমি একটু মানে কলের তলায় চলে এসেছি, কেননা কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলো হচ্ছে মানে এখন কেচে ধুয়ে দিচ্ছি। তো ভোর থেকে তো খুবই বৃষ্টি হচ্ছে, সেই জন্য মানে ঠাকুমা আসতে মানে পারছে না, লেট হচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম যে এগুলো আগেকার দিনের জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মানে কেচে দিই, তিনতলার ওপরে ছাদে মানে মেলে দিয়ে আসবো, তো হাওয়া লাগবে, অনেকটাই শুকিয়ে যাবে। সেই জন্যই যে দেখো কাজটা শুরু করে দিয়েছি। আর ওই দিকে দেখো এই যে এটা আমার সম্পর্কে কাকিমা হয়, তো এখানে আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। তো ওই যে দেখো কাকিমার সঙ্গে কথা বলছিলাম আর এই যে কাজগুলো করছিলাম। তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো আমি এখন জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে তিনতলাতে চলে এসেছি। তো দেখো আগেকার দিনের কতগুলো জামা কাপড় অলরেডি মেলা রয়েছে, আর আবার আজকের এতগুলো জামা কাপড়, পুরো ছাদ ভর্তি জামা কাপড়ে। তো কি আর করা যাবে, রোদ তো নেই, আর কতদিন যে এইরকম ওয়েদার থাকবে বলতে পারছি না। আর আমাদের একটা অভ্যেস কি রয়েছে, প্রত্যেক দিনের মানে জিনিসপত্র প্রত্যেক দিন কাচতেই হয়। তো ঠাকুমা এসে কেচে দিয়ে যায়, কিন্তু ওই যে বললাম আজকে আসতে হচ্ছে দেরি হচ্ছে, কেননা সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো আমি এখন ভেজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপর একবারে নিচে গিয়ে স্নান করে আসবো, কারণ তারপর আবার রান্না বান্নাও রয়েছে। তো চলো এগুলো মেলে দিই। মার স্নান করা হয়ে গেছে, মা পুজোও দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম আজকে তো ওয়েদারটা খুবই খারাপ, তো ঝটপট করে স্নানটা করে নিতে হবে। তো দেখো আমার মানে ছাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে, তো এগুলো হচ্ছে মেলা হয়ে এসছে এখন। তো এবার নিচে যাব, আর হচ্ছে তোমাদেরকে দেখো উপর থেকে মানে বাইরের দৃশ্যটা একটু দেখাচ্ছি। তো এমনিতে তো মানে উপরে আসা হয় না, জামা কাপড় নিচেই মেলা হয়। তো ভুল ভবিষ্যৎ ছাদের ওপর মানে মিলতে আসি জামা কাপড়। এই যে দেখো কত সুন্দর দেখাচ্ছে নিচের দৃশ্যটা। তো ওই যে আমাদের মন্দিরটাও দেখা যাচ্ছে, শীতলা মায়ের মন্দির। তো এই যে দেখো আমি এখন দোতলাতে চলে এসেছি, এখানেও আগেকার দিনের কিছু জামা কাপড় মানে শুকোতে দেওয়া ছিল, তো এগুলো বোধহয় শুকিয়ে গেছে, এগুলো নিয়ে আমি এখন নিচে চলে যাব। তো তারপর দেখো রান্নাবান্নাটা করে নিয়েছিলাম, তারপর রান্নাবান্না করে এই যে স্নান করে এই যে মানে দোতলায় চলে এসেছি আমার রুমে। এটা হচ্ছে আমার পার্সোনাল রুম, এখানে আমি মেয়ে আগে ঘুমোতাম, থাকতাম বেশিরভাগ সময়। তো ওর বাবা তো বাইরেই থাকে, যখন আসতো ওর বাবা, আমি আর মেয়ে তিনজন ঘুমোতাম। আর পাশেই একটা রুম রয়েছে, ওখানে কোনো গেস্ট আসলে ওখানে থাকতো। তো আমি এখন আর থাকি না, মানে কিছু বছর ধরে আমি এখানে আর ঘুমোই না, নিচেই ঘুমাই। তো আমি যে রুমটাতে সব সময় থাকি তোমরা তো দেখতেই পাও, আমি ওই রুমটাতেই বেশিরভাগ সময় থাকি। আর শ্বশুর শাশুড়ি মা ওরা নিচে পাশের রুমটাতে থাকে। আর এই যে দেখো আমি হচ্ছে এখন মানে ড্রেসটা চেঞ্জ করে মুখে ক্রিমটা লাগিয়ে নিয়েছি।
তো আমি আজকে শাড়ি পরেছি। দেখো তোমরা তো কোনোদিনও আমাকে শাড়িতে দেখোনি, মানে বাড়িতে শাড়ি পরতে দেখোনি, বেশিরভাগ সময়ই তোমরা আমাকে নাইটি পরতে দেখো। তো আমার শাড়ি পরতে এমনিতে খুবই ভালো লাগে, কিন্তু এই বাড়িতে পরে থাকতে আমার একটু অস্বস্তি হয়, মানে কন্ট্রোল করা যায় না। তো সেই জন্যই মনে হয় যে একটা নাইটি পরলে মানে ভীষণ শরীরটা হালকা লাগে। তো আজকে ওয়েদার ভালো ছিল, সেজন্যই একটু শাড়ি পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি খুবই খুশি হব। তো দেখো আরেকটা কথা, মানে তোমরা হয়তো জানো না, আমার জিনিসপত্র সব নিচেও থাকে ওপরেও থাকে। তো এমনটা নয় যে আমার জিনিসপত্র শুধু একটা নির্দিষ্ট জায়গাতেই থাকে। তো আমি যখন যেমন ইচ্ছা মানে সেরকমই আমি মানে ইউজ করি এগুলো। তো ছাদে ক্রিম লাগিয়ে এখন নিচে চুল টুল আঁচড়াবো এখন। আর মেয়ে দেখো এখানে স্নান করতে কিছুতেই যাবে না, বসেছিল। তো কেন জানি না ওর স্নান করতে যেতে ভালো লাগে না। তো ওকে হাজারবার বলার পরে তবে ও যায়। তো জানি না এটা ওর কেন করে, কেননা প্রত্যেকটা মানুষেরই তো ভালো লাগা মন্দ লাগা রয়েছে, তো ওর হয়তো সেরকমই কিছু একটা। তো যাই হোক, এই যে দেখো আমি এখন ভেজা চুলটা মানে খুলে নিচ্ছি, এখন আঁচড়াবো। আর দেখো আজকে হচ্ছে শ্যাম্পু দিয়েছিলাম, তো মানে দুদিন ছাড়াই আমাকে শ্যাম্পু করতে হয় চুলটা, নাহলে আমার মানে এত রাফ চুল মানে কি বলবো। আর এই যে দেখো সেজন্যই এখন চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি। তো আগে না আমার ভীষণ চুল ছিল, তো এখন মানে উঠে উঠে একদম 4 ভাগের 1 ভাগ রয়েছে। আর এই যে দেখো এখন হচ্ছে এত হেয়ার ফল হচ্ছে 1 মাস ধরে, কি বলবো, এই যে চিরুনিতে দেখো পুরো ভর্তি হয়ে গেছে। মানে যখনই আঁচড়াই এরকম গোছা গোছা মানে চুল উঠতে থাকে। তো তোমাদের কাছে যদি এর কোনো সলিউশন থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, তো আমার খুবই ভালো লাগবে তাতে। তো এই যে দেখো আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি। আর রান্নাবান্না তো হয়েই গেছে, তো মেয়ে স্নানে গেছে, তো ও আসলে আমরা খাওয়া দাওয়া করতে বসবো। তো এখন প্রায় 12টা কি 12:30 মতো বাজে। তো আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, ব্লগগুলো দেখো, কিন্তু তোমরা হচ্ছে মানে কিছুই বলো না, কমেন্ট করো না, তোমাদেরকে ভালো লাগছে না খারাপ লাগছে তোমরা হচ্ছে কিছুই কমেন্ট করো না। তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা হচ্ছে আমার পাশে থাকবে। আর এই যে দেখো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে হচ্ছে লাউ ডাঁটা কাঁচকলা দিয়ে ঝোল হয়েছিল, আর পুঁটি মাছের ঝাল হয়েছিল, আর চিংড়ি মাছ মানে লঙ্কা দিয়ে মাখা ছিল, আর এটা হচ্ছে বোয়াল মাছের তেল পটকা মানে ভেজে সেটাকে ঝাল হয়েছিল। আর মা হচ্ছে দেখো এখন আম কেটে নিচ্ছে। তো এই যে দেখো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই কি দেখছিস? আর মেয়ে দেখো এখানে এই যে জানলা দিয়ে মানে বাইরে বৃষ্টি পড়ছে খুব, এই যে সেটাই দেখছে এখন। তো দেখো পুরো জল দাঁড়িয়ে গেছে আমাদের বাইরে, মানে অঝোর নয়নে বৃষ্টি হচ্ছে। তো সেটাই আমরা এখন দেখছি সবাই মিলে। তো অনেক দিন পর এরকম মানে ওয়েদার পেয়েছি। তো দেখো হচ্ছে তারপর একটু মানে রেস্ট নিয়েছিলাম, তো ঘুম তো হয়নি, এমনি শুয়েছিলাম। তারপর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, তো ঘুম থেকে উঠে গেছি। এই যে প্রথমে হচ্ছে বিছানাটা মানে ঠিকঠাক করে নিই একটু, তারপর হচ্ছে পুরো ঘরটা ঝাঁট দিয়ে দেব। কারণ আজকে তো সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে, একদম ঘরবন্দি হয়ে রয়েছি, মানে বাইরে বেরোতেই পারছি না। তো মনটা সেজন্যই মানে ভালো লাগছে না, মানে বিকালবেলা একটু না বাইরে বেরোলে মানে একটুও ভালো লাগে না। তো চলো এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপর হচ্ছে একটু বাইরের দিকে বেরোবো। এখন মনে হচ্ছে বৃষ্টিটা একটু বন্ধ রয়েছে। তো এই যে দেখো বাইরে এসছি আমি, আর এখানে হচ্ছে মা বাবা জেঠু জেঠিমা সবাই বসে রয়েছে। তো আমি একটু এই যে বাইরের দিকে হাঁটাচলা করছি। আর এই যে এখানে দেখো মানে আমি হচ্ছে ভিডিও করছি দেখে জেঠু আমার দিকে দেখে হাসছিল, তো সেজন্যই আমি এই যে হেসে গড়াগড়ি খাচ্ছি। তো এই যে যাই হোক, এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। মা
মানে আটাটা মেখে আমাকে বেলে দিয়েছিল। তো এই যে আমি এখন রুটি করছি। প্রথমে রুটিটা করে নিচ্ছি, তারপর হচ্ছে মানে পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে তরকারি হবে রুটি খাওয়ার জন্য, তারপর হচ্ছে সেইটা করব। আর মানে ভাতও হয়েছে, বাবা ভাত খাবে। তো তোমরা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপর এই যে দেখো মা হচ্ছে মিষ্টি আনতে দিয়েছিল, রসগোল্লা, কেননা মেয়ে হচ্ছে মিষ্টি ছাড়া রুটি খাই না, সেজন্য এটাকে এখন কৌটোর মধ্যে ঢেলে রাখছি। তো তারপর হচ্ছে মেয়েকে একটু পড়তে বসাবো। তো এই যে দেখো মেয়ে হচ্ছে পড়তে বসেছিল, তো ওর কাছে একটু বসেছিলাম। তারপর এখন হচ্ছে রাত্রি হয়ে গেছে, প্রায় 8:45 বাজতে চললো। তো মেয়ে বলেছিল আমাকে এখানে এনে খাইয়ে দাও। তো ওকে দেখো এই যে আমি এখন খাইয়ে দিচ্ছি, ওর খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। তো কাল সকালে স্কুলও রয়েছে, তো তাড়াতাড়ি মানে ঘুম পাড়াতেও হবে। তো এই যে দেখো, তো নিজে হাতেই খায়। তো নিজে হাতে খেলে কি বলো তো, কম খায়, সেরকম খেতে চায় না। তো মায়ের হাতে খেলে মনে হচ্ছে বেশি খায়, সেজন্যই প্রায়ই বলে মা আমাকে খাইয়ে দাও। তো যাই হোক, এই যে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সারাদিন শাড়ি পরে ভীষণ বাহাদুরি করে নিয়েছি। তো এই যে দেখো, এখন তো আর ঘুমানোর সময় শাড়ি পরে ঘুমানো যায় না, মানে শান্তি পাবো না। তো এই যে দেখো শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম। তো হচ্ছে ব্লগটা আমার এখানেই আমি শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাই।